আপনারা যারা ফ্রান্সের, আপনাদের জন্য একটি ব্যতিক্রম ধর্মী সতর্কবার্তা। আপনারা যারা ফ্রান্সে আপনারা দাঁতের ডাক্তারের কাছে গিয়েছেন, খুবই সাবধান, ডাক্তাররা কিন্তু আপনাদের দাঁত তুলে ফেলে। তো যারা যারা অলরেডি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছেন দাঁত ক্লিন করতে, তা আপনারা এই দুঃখটা জানেন। যেমন আমার এই পাশে যে ভদ্রলোকটি ছিল, তারও 2টা দাঁত তোলা হয়ে গেছে। তো আমাদের যে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান প্রথম থেকে বলতেছে যে উই উই বলে দাঁত ক্লিন করতে গেছে। এখন উই বলার কারণে তার দাঁত একটা তুলে ফেলছে, বলে যে কিছু বুঝি নাই, শুধু উই বলছে। আমাদের ক্যামেরাম্যানের দাঁতও একটা চলে গেছিলাম পরিষ্কার করতে, দাঁত একটা তুলে দিছে। এখন একটা তুলে দিছে, পরে বলতেছে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিছে, বলছে আরেকদিন আসিস আরেকটা তুলবো, নাহলে এটাও নষ্ট হয়ে যাবে। এখন যারা যারা দাঁতের ডাক্তারে গেছিলেন, নিশ্চয়ই তাদের এই অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে তারা আমাদের একটু শেয়ার করবেন যে দাঁতের ডাক্তারে গেছিলেন কিন্তু আপনার দাঁত তুলে দিছে, গেছিলেন ক্লিনের জন্য, দাঁতটা তুলে দিছে, এরকম অভিজ্ঞতা থাকলে আমাদের বলবেন। এইখানে আরেকটা ঘটনা আছে, যেরকম আমরা এশিয়ান কান্ট্রি থেকে আসছি, তা আমাদের ওই সামান্য একটু ধরেন যে একটু গাড়িতে একটু ধাক্কা লাগছে বা বাজারে একটু গ্যাঞ্জাম হয়েছে, আমাদের জন্য এটা কিছুই না। কিন্তু এই দেশের জন্য কিন্তু এটা একটা বড় বিষয়। তো হয়তো আপনার দাঁতে সামান্য একটু প্রবলেম আছে, কিন্তু এটা আমরা হয়তো আমাদের এশিয়ানদের জন্য খুব একটা চাপ না। কিন্তু আমরা যতজন ভাইদের সাথে কথা বললাম, বেশিরভাগই বলতেছে যে আপনার দাঁতের আর কি দাঁত তুলে ফেলছে আর কি। আর আরেকটা বিষয় হলো গিয়া, সত্যি কথা বলতে কি, একটা ডাক্তার যখন আপনার সারা জীবন পড়াশোনা করে, তো যারা দাঁতের ডাক্তার তাদের তো আসলে জব থাকে না, তো তারা কাজটা করবে কি? তারা সারাটা জীবন শেষ করছে এই দাঁতটা তোলার জন্য। এখন দেখা যায় যে ইয়াং যারা আছেন, এখন তাদেরও তো একটা ইনকামের ব্যাপার, তাদের গভর্নমেন্ট থেকে টাকা আসবে। তো সরাসরি বলা যায় না, তবে মনে হয় ঘটনা এরকম যে সামান্য একটু প্রবলেম পাইলেও দাঁত তুলে ফেলে। কারণ যারা বৃদ্ধ, তাদের দাঁতে না হয় প্রবলেম, তো আমাদের ইয়াং জেনারেশনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডাক্তাররা দাঁত তুলে ফেলতেছে। তো আপনারা যারা দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন, যদি আপনার ভাষাতে কোনো সমস্যা হয়, অনুগ্রহ করে ওই শব্দটা কিন্তু ইউজ করবেন না। কারণ শুধুমাত্র একটি ওই করার কারণে আপনার ক্ষেত্রে একটি দাঁত চলে যেতে পারে। অনেকের অলরেডি ওই বলার কারণে আমাদের যে ক্যামেরাম্যান বলতেছে যে অনেকেই ওই করে দাঁত তুলে ফেলে। তো আমি অতটা গুরুত্ব দিই না আসলে ঘটনা। পরে দেখি ক্যামেরাম্যান যখন আমাদের প্রথম আসছে প্যারিসে, তো তার প্রথম থেকে একটা দাঁত নাই। পরে এখন তো ফরাসি খুব ভালো পারে, তো কিন্তু দেখি উইয়ের প্রতি সে এত গুরুত্ব দেয় কেন। পরে দেখে যে সে তার নিজের গল্প বলতেছে যে সে যখন প্রথম আসছে, শুধুমাত্র উই বলার কারণে কিন্তু আপনার দাঁত একটা চলে যেতে পারে। সো সবাই সাবধানে থাকবে। আমাদের এই হাবিবের মতো কিছু ভাই আছেন, তারা আমাদের প্রচুর যন্ত্রণা দেন। আমরা এমনি অভাবী মানুষ, কোনো রকমে চলতেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে হাবিবের মতো যারা আছেন, তারা যদি আমাদের যন্ত্রণা দেন, আমরা কিন্তু দাঁতের ডাক্তারের সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে দিব। তো সুন্দর করে যাবেন আর সুন্দর করে 2টা করে দাঁত কিন্তু তুলে নিয়ে আসবে, কিন্তু সাবধান। তো ঘটনাটির সততা যাচাই করার জন্য আমরা ফুড সিটিতে আসছি। তো দাঁত বিষয়ে যে প্রবলেমটা সত্য কিনা আমরা ভাইয়ের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন না? জি ভালো আছি। যদি একটু বলতেন আসলে দাঁত সম্বন্ধে। জি। আচ্ছা, দাঁত সম্বন্ধে ভাই, আমার যে ড্রাইভার, আমাদের দোকানের ড্রাইভার কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছে। ওনার নাম আলী ভাই, ওই হয়তো খুব সম্ভবত বাইরে আছে। তো আমাকে বলছে ভাই আজকে আমি আসবো না। বলে কেন? বলে আমার দাঁতের প্রবলেম। বলে কি হয়েছে? বললাম দাঁতের ডাক্তারের কাছে গেছি, তো বলছে একটা পালে দিছে আরেকটা। আর কয়েকদিন আগে, সম্ভবত মাসখানিক আগে, এক ভাই আসছে, আমার পরিচিত, এখানের পরিচিত মানুষ, আমাদের কাস্টমার, দোকানের কাস্টমার। তো বলছে আসে ভাই, আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, সে আমার দাঁত বলছি একটা পালে দিছে আরেকটা। এখন আমি ডাক্তারের কাছে, ওই ডাক্তারের উপরে আমি কেস করবো। আচ্ছা, তো আমি বললাম আমাকে আমার পরামর্শ নিতেছি আমি কি করা যায়, এখন কি করি, কিভাবে কেস করি। বলে আপনি যান, আমি যতটুকু বললাম, আপনি পার্সোনাল এক ডাক্তারের কাছে যান, গিয়ে ওকে বলেন যে এই প্রবলেমটা বলছেন একটা, পালে দিছে আরেকটা। তো আরেক কয়েকদিন আগে আমার জানা মতো আমার এক বাইশটা সেম প্রবলেমটা ছিল। সে বয়সটা কম ছিল, ডাক্তারের কাছে গেছে, নতুন আসছে, উই বলছে, আর সেও রাজি হয়ে গেছে মনে হয়, বলছে একটা, পালে দিছে আরেকটা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আর আপনারা যারা এখান থেকে আপনার শাকসবজি বা মাছ মাংস, আলিমান্তাসির যে কোনো প্রোডাক্ট যদি আপনারা চান, এখান থেকে কিনতে পারেন। আশা করি সাশ্রয় মূল্যে পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।